কিডনি বিক্রি করে কিনলেন বাইক, রক্ত বিক্রি করে ভরছেন তেল, ইএমআই দিতে দিতে হচ্ছেন গরিব। অন্যদিকে আপনার পাড়ার সেই ভাঙাচোরা বাড়িটা রাতারাতি হয়ে গেল অট্টালিকা। বাস সেই পরিবারের একজন হয়েছে চৌরাস্তার মালিক। যোগ্যতা, ধরতে হবে পতাকা, দিতে হবে ইমোশন, হতে হবে বেকার। বাইক নিয়ে আপনি বেরোলেন, বাধ্য হয়ে দুয়ের জায়গায় তিনজন বসে যাচ্ছেন আর দাঁড়ালেন কোনো চৌরাস্তার সিগন্যালে। সাথে সাথেই আপনার সামনে হাজির হবে বিশেষ ইউনিফর্ম পরে থাকা কয়েকজন দেবদূত। দেখাবে আপনাকে 15,000-এর লম্বা ফর্দ, কিন্তু 150 টাকায় কাজ সেরে দেবে এই দেবদূতরা। এটাই তো সেই ভাঙাচোরা বাড়িকে অট্টালিকা বানানোর আসল রহস্য। অথচ 60 সিটার বাসে 180 জন বসে যাচ্ছে, তাতে নেই কারো কোনো মাথা ব্যথা। 200 জনের ট্রেন কম্পার্টমেন্টে 600 জন যাচ্ছে, তাতেও নেই কোনো সমস্যা। কিন্তু আপনি টু হুইলারে 3 জনকে বসালেন কেন? তবে এখনো অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছে সৎ। আওয়াজ তুলুন তাদের জন্য, প্রশ্ন করুন, নইলে সততা বাক্যটা কেবলমাত্র বইয়ের পাতাতেই রয়ে যাবে।